তারা এবার পারবো, শ্রুত মানে শুনতে পারবে, তারাই শুনছে। গৌরাঙ্গ বলছে আনন্দ, প্রেম জনিত আনন্দ। প্রভু যে প্রেমের বর্ণনা নিয়ে আসছে, এই প্রেমের নামের কি আনন্দ, এটা শুধু ভাগ্যবান বলছে, ভাগ্যবান সাধুগণের দ্বারাই গৌরাঙ্গ চন্দ্রের প্রেম জনিত আনন্দ, হিংসা। প্রভু যে প্রেম নিয়ে আসছে, আনন্দ, হিংসা, উদ্বেগ, আবার দৈন্য, আত্মি, মিশ্রিত প্রলাপগুলো শ্রুত জ্ঞান। যাদের ভাগ্য ভালো তারাই গৌরাঙ্গ মহাপ্রভু যা করছেন, যে লীলা বিলাস করছেন, সেই লীলাটা দেখছেন এবং ধরে রাখতে চেষ্টা করেন। এটা অন্য কোনো জীবের দ্বারা সম্ভব নয়। জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। এই মতো মহাপ্রভু বৈশে লীলা চলে, রজনী দিবসে কৃষ্ণ বিরহে বিহ্বলে, স্বরূপ রামানন্দ এই দুইজন শনে, রাত্রি দিনে করে রস গীত শ্লোকয়া সাধনে। রাত দিন শুধু প্রভু কৃষ্ণ বিরহ, কৃষ্ণ বিরহ কেন? গৌরাঙ্গ মহাপ্রভুর যে দেহটা, তার উপরে শুধু কি পীতবর্ণ, উপরে শুধু রাধা অঙ্গ আর গৌর অঙ্গ, দুই অঙ্গ। গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব কান্তি, কান্তিটা কি? রাধার কান্তি। গৌরাঙ্গ মহাপ্রভু রাধার ভাব আর কান্তি বিলাস নিয়ে আসছে। রাধার ভাবটা কি? রাধার ভাব শুধু কৃষ্ণ প্রেম, রাধার ভাব। বলছে গৌরাঙ্গ মহাপ্রভু কি নিয়ে আসছে? রাধার ভাব। রাধা কি করছে? যে যে ভাবে কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ বিরহে কাটছে না, ওই ভাবে তিনি কাটছেন। ওই ভাবটা কার? রাধার ভাবে ভাবায়িত কৃষ্ণকে গৌর। এই জন্যই চৈতন্য চরিতামৃতের একাদশী লিখছে, জয় গৌর দেহ কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভুর যে দেহটা, এটাই সাক্ষাৎ কৃষ্ণ। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যে জয় গৌর দেহ কৃষ্ণ, গৌরাঙ্গের দেহটাই হইল স্বয়ং কৃষ্ণ। জীবে কি এই কৃষ্ণকে মানতেছে না তারপরে যে লীলা বিলাস করছে ওই কৃষ্ণের মানতেছে? অহংকার জীবের কোনটা মানতেছে? তারপরে মানতেছে না। তখন বলছে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম যে রাধা গুণ লীলা প্রেমের মহিমা জগতে জানাতো কি? এই কৃষ্ণ লীলার যত মহিমাটা আছে প্রকাশ করছে কি? কেন? তিনি রাধা ভাবে ভাবিত কৃষ্ণ। কোন ভাবে? রাধার ভাবে। রাধা যেই ভাবে কৃষ্ণ প্রেমে পাগল হইছেন, ওই প্রেমটা জগতের জীবের দেখাইতেছে। দেখো জীব, রাধায় আমার জন্য কিভাবে কাঁদছে। হ্যাঁ, রাধায় আমার জন্য কিভাবে কাঁদছে, শ্রীমতী আমার জন্য কিভাবে কাঁদছে, ব্রজগোপীরা আমার জন্য কিভাবে কাঁদছে। এই জন্য বলছে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনে জগতের না হয় অবস্থা। চিরকাল আমি কোনো প্রেম ভক্তি দান করি নাই। চিরকাল মানে কি? কোনো যুগে আমি প্রেম দেই নাই, ভক্তিও দেই। এবার প্রেম ভক্তি দান করছি কোন যুগে? কলি যুগে। বলছে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনে জগতের না হয় অবস্থা। তো অবস্থান মানে কি? আমরা যে যত সাধন ভজনই করি, কয় না দাদা অবস্থা কেমন? বুঝছে নাও দাদা অবস্থা এমনও ভালো না, ও ভাই সুবিধা করতাম পারি না। তার মানে এটা কি? ব্যবসা করেও সুবিধা করতে পারে না, চাকরি করেও সুবিধা করতে পারে না, কোনো সুবিধা নাই, বেশ সুবিধা আছে। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু দেখছে এই জগতের যত জীব আছে ভক্তি বিনে জগতের নাহি অবস্থা। তাহলে কারো কোনো ভক্তি ছাড়া অবস্থা নয়।
তাহলে আঙ্গ কারো কোনো কি সীমা নাই, কোন জায়গায় যাবো এর কোনো ঠিক ঠিকানা নাই। এই যে না থাকার কারণে গৌরাঙ্গ সুন্দর কি করছে, সত্য যুগে তাকে ধ্যানে পাওয়া যেত, ত্রেতা যুগে তাকে যজ্ঞতে পাওয়া যেত, দাপর যুগে তাকে চর্যবৃত্তিতে লাভ করত, কিন্তু প্রেম ভক্তি তিনি দিতেন না। এইবার এই প্রেম ভক্তি করছেন তিনি, রাধার ভাব কান্তি বিলাস নিয়ে তিনি আসছেন। ভাবটা কার? রাধায়। রাধায় যেইভাবে কামছে ওইভাবে কামতে আছে, মানে রাধার যেভাবে কামছে, এখন আমরা অগলে কিন্তু রাধার ভাবে কে কামছে? গৌরাঙ্গ মহাপ্রভু। কেন? তিনি কাইন্দা দেখাইছেন, কইছে আপনি করিমু এইবার ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ধর্ম শিখাইব জীবের, আমি ভক্ত ভাব অঙ্গীকার করিলাম। রাধায় যে আমার প্রেমের ঠাকুর, রাধা আমার প্রেমের গুরু, আমি তার শিষ্য নটক, যথায় তথায় রাধায় মুড়ে নাচায় উদ্ভট। রাধায় আমার যেমনি নাচাইছে জগতে আর কেউ নাচাইতে পারে না। আর এরকম যদি না হয় তাহলে তো জগতের জীবে আমারে পাইতো না। এই জন্য আমি কি করবো, কইছে আরো যুগে আমি নদিয়ায় যাবো। কইছে রাধা তুমি আমার 3টা ভিক্ষা দিবা। কি? আমার তোমার